আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আরেকটা মাস কিন্তু শেষ হতে যাচ্ছে, আরেকটা ট্রেডিং সেশন বাকি রয়েছে। সামনে নতুন মাস, নতুন মাসকে ঘিরে আমরা এখন থেকেই কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যানগুলো সাজাচ্ছি, স্ট্র্যাটেজিগুলো সাজাচ্ছি। তো যাই হোক, গত দুটো সপ্তাহ আমি অসুস্থতার কারণে কোনো আপডেট আপনাদেরকে ওইভাবে শেয়ার করতে পারিনি, ভিডিও আপলোড করিনি, হয়ে ওঠেনি। যাই হোক, ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না। তবে আমি আমার গ্রুপে নিজেকে সবসময় অ্যাক্টিভ রেখেছি এবং আপডেটগুলো শেয়ার করেছি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন, আমরা নভেম্বর মাসে খুব ভালো করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে। তো আজকের ভিডিওতে আমি ইন্ডেক্সের দেখার পাশাপাশি ইন্ডেক্সের স্ট্রেংথ উইকনেসগুলো দেখব। আমরা দেখেছি নভেম্বর মাস কিন্তু প্রথম দিকে খুবই বেয়ারিশ ছিল দুটো সপ্তাহ, এবং এরপরে যদিও রিকভারি করে 5,028-এ ক্লোজ করেছে, অনেকটা রিকভারি করেছে, কিন্তু প্রথম দুটি সপ্তাহ কিন্তু খুবই বেয়ারিশ আমরা দেখেছি। তো সেই কারণে আমি মনে করি যে ইন্ডেক্সের নিয়ে এখন আমাদের অনেক প্রশ্ন রয়েছে, যে আসলে কি এখন যে একটা সাইকোলজিক্যাল সাপোর্টে রয়েছে 5,000, সেখানে কি আসলে সেটা কি ধরে রাখতে পারবে কি না, বা সামনের বাধাগুলো কোথায় রয়েছে, আর যদি কোনো কারণে আবার কারেকশানে যায় কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে। তো জাস্ট আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। তো আমরা যদি একটু খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টটা দেওয়া আছে। উইকলিতে আমরা যদি খেয়াল করি, এখানে আমার রিট্রেসমেন্ট লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি। রিট্রেসমেন্ট লেভেল আমরা দেখেছি যেখানে একটা ছিল 4,000, মানে 5,000 যে লেভেলটা ছিল, 5,000 লেভেলটাকে সে কিন্তু এখানে ক্রস করে 5,028-এ ক্লোজ করেছে। তো আমরা যদি একটু আমি যেটা আগেও মনে হয় বলেছিলাম, একটা ডিসেন্ডিং চ্যানেলে মার্কেট কিন্তু অনেকটা লম্বা সময়, যদি এটা উইকলি চার্ট আমরা যদি খেয়াল করি, দেখেন ডিসেন্ডিং চ্যানেলটা খুব ভালোভাবে কাজ করেছে। যদি এখানের মধ্যে আমরা কিছু প্যাটার্নও দেখতে পাচ্ছি, হেড অ্যান্ড শোল্ডার বটম ছিল, কাজ করেছে। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলবো না। আমরা যদি খেয়াল করি, দেখেন এই ডিসেন্ডিং চ্যানেলেরও কিন্তু একটা লেভেল, যেটা সেইখানেও কিন্তু সাপোর্টটা আমরা দেখেছি, এখানেও দেখেছি, এখানেও দেখেছি। তো এখন যেটা হয়েছে কি, এখন কিন্তু সে আর ওই লেভেল পর্যন্ত আসেনি। যাই হোক, উপর থেকেই আপনার এই জোন থেকেই সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টটা নিয়েছে, যেটা 4,600 আমরা যদি বলি, 35 থেকে ধরেন 50-এর যে একটা লেভেল আছে রয়েছে, এখানে আমরা একটা জোন যদি এখানে চিন্তা করি, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এটা কিন্তু উপরের দিকে মুভ করেছে। এখন 5,028-এ ক্লোজ করেছে আমরা দেখেছি। তাহলে এখনকার যেটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা হচ্ছে 5,000, এটা একটা তার জন্য একটা স্ট্রং, আমি বলবো যে এটা কিন্তু এটার উপর ধরে রাখাটা এখন দরকার। ঠিক আছে, প্রথম কথা। তো সামনের যে রেজিস্ট্যান্সগুলো যদি আমরা দেখি, 5,124 থেকে 5,250, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন বলবো আমি। কারণ আমরা যদি খেয়াল করি, দেখেন এগুলো যেহেতু উইকলি ক্যান্ডেল, অনেকটা লম্বা সময় কিন্তু আমরা এর ভেতরে দেখেছি উঠানামা করতে, এই দুটো লেভেলের ভেতরে। হ্যাঁ, তো সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য। তো এই লেভেলগুলো, তো এটা ভাঙলে এরপরে যেটা হচ্ছে আমাদের, আমরা যদি খেয়াল করি যে আমার এই যে উপরে যে ডিসেন্ডিং চ্যানেলের যে টপ যেটা রয়েছে, টপের যে এটা রয়েছে, লাইনটা রয়েছে, ওখানে একটা আমাদের 5,000, যেটা হচ্ছে যে আপনার 5,500 যে লেভেলটা রয়েছে, সেখানে একটা আমরা বাধা দেখতে পাচ্ছি, এবং সেটা যদি ক্রস করে যায়, তাহলে আমাদের এরপরের যেটা রয়েছে, আমাদের এখানে যে টুইজার টপ হয়ে যে টপটা তৈরি করেছিল, টুইজার টপ, যেটা 5,660 যে লেভেলটা রয়েছে। তো এই ডিসেন্ডিং চ্যানেল ভেঙে যদি এই লেভেলের উপরে যদি ইন্ডেক্স গিয়ে দাঁড়ায়, তখন আমরা একটা শক্তিশালী অবস্থা হয়তো দেখব সেখানে। তো এখন যেটা রয়েছে, যেটা বললাম যে সাইকোলজিক্যাল সাপোর্টটা ধরে রাখা, এবং এই জোনটাতে কি হচ্ছে সেটা আমরা দেখব। আর নিচের সাপোর্ট যদি আমরা বলি, যেটা আমাদের যেটা প্রায়র সাপোর্ট ছিল, এটা একটা জোন ছিল। আর আমরা এখানে, আমি এটাকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য যেটা করেছি, আমি এখানে জ্ঞানফেন স্টাডিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন, তাহলে কিন্তু আমার অ্যানালাইসিসটা আরও পারফেক্ট, আমরা পয়েন্টগুলো পাবো। তাহলে দেখেন, এখানে আমরা আরেকটা লেভেল পাচ্ছি এখন জ্ঞানফ্যান অনুযায়ী, যেটা হচ্ছে 4,885। তাহলে 5,000 যে সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে, তার নিচে রয়েছে 4,885। এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট। আর এরপর আমরা যদি খেয়াল করি, দেখেন এটা যখন উপরে উঠবে, এটা তো একটা লেভেল রয়েছে আমার ফিবোনাচির যে লেভেলটা রয়েছে 5,124 থেকে, যেটা বললাম 5,250, এটা কিন্তু আমি এটার কনফার্মেশন কিন্তু আমার জ্ঞানফ্যান লেভেল থেকে আমি পাচ্ছি। যাই হোক, এবং এরপরে আমরা একটা জ্ঞানফ্যানের একটা পাচ্ছি 5,485 যে লেভেলটা, ঠিক আছে, 5,485, যেটা আমি আগেও বলেছি, যেটা আমার ডিসেন্ডিং চ্যানেলের লাইনের সাথে একদম
আমরা দেখতে পাচ্ছি একই লাইনে পড়েছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের যে এটা ড্রয়িংয়ের যে অ্যাকুরেসিটা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা আমরা জেনে নিলাম যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কোথায় রয়েছে। তো আমরা যদি এখন বলি এক কথায়, এখন আমাদের যেটা হচ্ছে যে 5,000-এর উপর সাইকোলজিক্যাল সাপোর্টের উপর এটাকে দাঁড়িয়ে থাকাটা জরুরি। এরপরে হচ্ছে যে আমাদের যে একটা লেভেল যেটা 5,124 থেকে 5,250, আমরা এটাকে সামারি করলে কি হচ্ছে, তাহলে এখন যেটা হচ্ছে সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্টের উপর রয়েছে যেটা হচ্ছে 5,000, যেটা এটাকে যদি সে ভাঙে তার নিচের সাপোর্টটা রয়েছে 4,885, এবং এর নিচে যেটা আমরা বললাম যে 4,624 থেকে 32 বা 50 পর্যন্ত যে লেভেলটা রয়েছে, এটার পর কিন্তু আমরা ডিসেন্ডিং চ্যানেলের যে সাপোর্টটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকটা নিচে। আর উপরে এখন যদি আমরা দেখি 5,124 থেকে 5,000-এর উপরে, যেটা আমরা যদি রেজিস্ট্যান্স যদি বলছি 5,124 থেকে 5,225, হ্যাঁ, এটা কিন্তু আমার জ্ঞান ফ্যানও এটা কনফার্ম করছে। এবং এরপরে এখানে একটা লেভেল রয়েছে যেটা হচ্ছে ডিসেন্ডিং চ্যানেলের টপ যেটা রয়েছে 5,500 যে লেভেলটা, ঠিক আছে, এবং এটার উপরে যে রয়েছে 5,660। ভিউয়ার্স, আমরা দেখার চেষ্টা করলাম যে ডিসিএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ এবং উইকনেসগুলো কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেকেই বলছিলেন যে গ্রুপ পারফরমেন্স নিয়ে ভিডিও দিলে ভালো হয়। তো আপনাদের রিকোয়েস্টে আমি জাস্ট আমার নভেম্বর মাসের যে শেষ মাসটা ছিল সেখান থেকে আমরা যেগুলো আমরা ক্লোজ করেছি এরকম কয়েকটি স্ক্রিপ্ট নিয়ে একটু বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমান ফিট, ডরিন পাওয়ার, রানার অটো, এসপিসিএল। তো আমরা এখানে ডরিন পাওয়ারে দুবার এন্ট্রি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, আমরা প্রফিট টেক করেছি। এসপিসিএলেও দুটো আমরা আমাদের দোনোটা টিপি হিট করেছে, এবং আমান ফিট, রানার অটো, এগুলোতে আমরা আমরা আলহামদুলিল্লাহ প্রফিট টেক করেছি। এআইএল শুধু আমরা আমাদের কেনা দামে আমরা সেটা ক্লোজ করে আমরা অন্য স্ক্রিপ্টে সুইচ করেছি। তো আমাদের এখনও এমন কিছু স্ক্রিপ্ট রয়েছে যেগুলোতে আমরা আলহামদুলিল্লাহ প্রফিট আছে, বাট আমরা একটু বড় প্রফিটের জন্য ওয়েট করছি। এসপিসিএল, শাহজি বাজার পাওয়ার। তো ভিউয়ার্স, এই মাসে আমি যেটা করেছি, আমি প্রথমে কিন্তু যেহেতু আমরা একটা বেয়ারিশ ফেজের ভিতর দিয়ে মার্কেট যাচ্ছে, তো এই জন্যই আমি কিন্তু স্ক্রিপ্ট সিলেকশানের ক্ষেত্রে আমি যখন স্ক্রিপ্টগুলো স্ক্রিনিং করছিলাম সেখান থেকে আমি কিন্তু 3টা লিস্ট তৈরি করেছিলাম আলাদা আলাদা করে, এবং সেখান থেকে আবার দুটোতে এসেছি। তারপরে আমি ফাইনাল একটা লিস্ট তৈরি করেছি সেক্টর, ওখানে বিভিন্ন সেক্টর থেকে আমি কিছু কিছু স্ক্রিপ্ট রেখেছি। তো ফাইনালি আমি সেই স্ক্রিপ্টগুলোকে আমার লিস্টে এবং আমার গ্রুপে শেয়ার করার চেষ্টা রেখেছি, যেগুলোতে আমরা মোটামুটি একটা বটম, অলরেডি একটা মোটামুটি একটা বটমের কাছাকাছি রয়েছে, এবং মার্কেট বেয়ারিশ মুভমেন্টে গেলেও সেগুলোতে আমরা কিন্তু কুইক, হয়তো যখন রিকভারি ফেজে আমরা কিন্তু কুইক সেগুলো থেকে এক্সিট করতে পারবো। তো আমাদের প্রথমে যেগুলো আমরা ধরেন শুরুতে আমাদের যে স্ক্রিপ্টগুলোতে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেগুলোতে আমাদের যে টেক প্রফিট যে লেভেলটা ছিল সেখানে আমরা কিছুটা একটা রিভাইজ করেছি মার্কেটের কন্ডিশনের উপরে। আসলে আমরা কিন্তু আমাদের টিপি এসএল এগুলোকে আমরা কিন্তু একটু উপর নিচ করে আমরা কিন্তু আমরা সবসময় এগুলোকে মেনটেন করেছি, এবং অ্যাভারেজ ডাউনের ক্ষেত্রেও কিন্তু আমরা একদম সময় মতো অ্যাভারেজটা ডাউন করতে পেরেছি, যে আমরা খুব তাড়াহুড়া করিনি, বুঝে শুনে, এবং আমরা কিন্তু করার কারণে, ঢোকার কারণে আমরা কিন্তু খুব কুইক যখন মার্কেট মুভমেন্টে গেল আমরা কিন্তু কিছু স্মার্ট প্রফিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এসপিসিএল আপনারা দেখতে পাচ্ছেন উইকলি আমরা দেখতে পাচ্ছিলাম এটা একটা সুন্দর একটা চ্যানেলের ভেতর দিয়ে ছিল, ঠিক আছে, এবং আমরা যেহেতু এটা আমরা লাস্ট 4টা ক্যান্ডেলই আমরা উইকলি যে দেখছি, সো আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেভেলগুলো আমার কোথায় গেলে আসলে আমার রেজিস্ট্যান্স জোনগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে আপনার রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, রিট্রেসমেন্ট লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং চ্যানেলের সাপোর্ট, এবং এখানে যে লেভেলটা, এখানে যে একটা মর্নিং স্টার ফরমেশন, মানে ক্যান্ডেলিস্টিক ফরমেশনগুলো কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট এবং ভালো কাজ করেছে। আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে একটা মর্নিং স্টার, একটা সুন্দর একটা এন্ট্রির সিগন্যাল কিন্তু ছিল, এবং আমরা 42 লেভেলে আমরা কিন্তু এন্ট্রিটা আমাদের ছিল, আমরা আলহামদুলিল্লাহ প্রফিট টেক করতে পেরেছি খুব সুন্দরভাবে। এটা ছিল এসপিসিএল। তারপরে ডরিন পাওয়ার আমাদের এন্ট্রিটা ছিল 29 লেভেলে। তো 29 লেভেলে এন্ট্রি নেওয়ার পেছনকার আমরা যদি কারণটা যদি একটু দেখার চেষ্টা করি, কারণ আমার কনফার্মেশনের জন্য আমার একটু সময় নিয়েছি আমরা। এখানে একটা ডাবল বটম ফরমেশন ছিল, ঠিক আছে, এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রফিটটা খুব সুন্দর একটা স্মার্ট প্রফিট কিন্তু আমরা এখান থেকে করতে পেরেছি, ঠিক আছে।
এটা ছিল ডরিন পাওয়ার এবং এরপর আমাদের ছিল আমান ফিট। আমান ফিটে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, অর্ডার ব্লক জোন এবং এখানে হচ্ছে হারমোনিক ফরমেশন সব কিছু মিলে আমরা একদম এখানে এন্ট্রিটা নিয়েছিলাম, যেখান থেকে আমাদের মার্কেটটা মুভ করেছে। আমাদের এন্ট্রিটা ছিল সম্ভবত 23-23-তে, আমি একটু দেখে নিব আমাদের যেটা আমান ফিট, জি আমাদের 23 লেভেলে এন্ট্রিটা ছিল এবং আমরা একদম সময় মতো এন্ট্রিটা নিতে পেরেছিলাম এবং আমরা কিন্তু এখানে একটা ডাবল বটম ফরমেশনও দেখেছি, যেটা হচ্ছে ডাব্লিউ ফরমেশন, ডাবল বটম ফরমেশন হয়ে কিন্তু এটা উপরের দিকে মুভ করেছে। সো আমি যখন এখানে দেখেছি প্রথম বটমটা হয়ে গেছে এবং সেকেন্ড বটমের কাছাকাছি এবং এটা একটা স্ট্রং জোন, আমি সব কিছু দিয়ে এবং একটা প্যাটার্ন সব কিছু মিলে আমাদের এন্ট্রিটা একটা স্মার্ট এন্ট্রি ছিল এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে প্রফিট টেক করে নিয়েছি। আর লাস্ট স্ক্রিপ্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানার অটো ভিউয়ার্স। রানার অটোতে আমরা যদি খেয়াল করি, দেখেন উইকলিতে একটা অ্যাসেন্ডিং চ্যানেল এবং আমরা নিচের যে ট্রেন্ড লাইনটা খুব স্ট্রং ছিল এবং আমার যখন কনফার্মেশন আমি পেয়েছি 33-তে তখনই আমি এখানে এন্ট্রিটা নিয়েছিলাম, ঠিক আছে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে যে টপে গিয়ে কিন্তু সে উপরে গিয়েছিল, গিয়ে কিন্তু দেখেন এই যে আপার যে আমার যে লেভেলটা আছে সেটা থেকে কিন্তু রিজেকশান এসে শুটিং স্টার করে কিন্তু যদিও এটা আমরা দেখেছি ক্লোজ করেছে 42-20-তে, তারপরে এখনও কিন্তু এটা একটা বুল যে রানটা এখনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রফিটটা আমরা 37 লেভেলে আমরা প্রফিটটা টেক করেছিলাম। এই 4টা স্ক্রিপ্ট শেয়ার করলাম আমার সাকসেস স্টোরি থেকে, আর আরও কিছু রয়েছে যেগুলো আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ একটা বড় প্রফিটের জন্য। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার পুঁজি সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।